অনেকদিন পর আমার সেই পরিচিত একটি ভালোবাসার জায়গাতে আসলাম। জায়গাটা অনেকদিন যাবত আমি আসি না। খুবই দুর্দান্ত একটি প্লেস আমার কাছে সব থেকে ভালো লাগার প্লেস এটাই। অনেকদিন যাবত ভাবতেছিলাম যে জায়গায় আসবো করে, আর আসা হচ্ছিল না। ওয়াও, যে ঠান্ডা আবহাওয়া এই জায়গায়, জাস্ট ওয়াও। ও মাইক, সামনে ওই লেকটাতে মনে হয় বৃষ্টি হওয়ার কারণে পানি অনেক জমে গেছে। আর কি বাতাস, জাস্ট ওয়াও। এই জায়গাতে আসার কারণটাই হচ্ছে যে এই নিরিবিলি সুন্দর পরিবেশ, আবহাওয়া, এটাকে উপভোগ করা। বাতাসগুলো গাছের ডালে শুয়ে যাচ্ছে, মন প্রাণকে শীতল করে দিচ্ছে। আর এই চা বাগানের পাতাগুলো অনেক লেটে কাটা হয়েছিল, আর সেজন্য পাতাগুলা এখনো পরিপূর্ণভাবে জন্ম নেয়নি। এটা অনেক বড় লেক না ঠিক, তারপরেও এটা একটা অনেক সুন্দর একটি জায়গা, খুবই শান্তশিষ্ট আর কোলাহল মুক্ত এই জায়গাটুকু। এটা ছোট্ট একটা লেক না ঠিক, পানির থাকা মানে পানি রাখার একটা পুকুর, মোটামুটি গভীরতা আছে। যাই হোক, এইগুলো পানিতে মেবি গোসল করার মতন না। আর সব থেকে ভালো লাগতেছে এই আবহাওয়ার বাতাসটা এত পরিমাণ ঠান্ডা, আর উপরের দিকে আপনার প্রচণ্ড পরিমাণে শান্তশিষ্ট, মানে কোলাহল মুক্ত, এবং কি আবহাওয়াটা অনেক ফ্রেশ এবং কি ঠান্ডা। খুবই ভালো লাগার একটি জায়গা এটি, এবং আমার সব থেকে প্রিয় জায়গা বলতে এই জায়গাটাই। আমি আসি এবং বসি, সময় কাটাই, অনেক ভালো লাগে। তো এখন আমি এই জায়গাতে বসবো, একটু রেস্ট নেব, তারপর আবার চলে যাব। এই জায়গাটুকুতে কেমন যেন একটি মায়া ফিল আছে। এই জায়গাটিতে আপনারা বলা যেতে পারে যে একাকিত্বের সময়টাকে কাটানোর ভালো একটি প্লেস, এবং যদি ভাবেন ভালো লাগার এবং ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর জন্য একটি প্লেস। জাস্ট সব কিছুতেই পারফেক্ট। আর আজকের ওয়েদারটা খুবই গরম, আর এই জায়গাতে এত পরিমাণের মানে ঠান্ডা আবহাওয়া ভালো না লেগে মানে থাকতে পারে। রাস্তাতে গরম, আর এই ভিতরে খুবই সুন্দর আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, যা মনকে শীতল করে দেয় এবং অনুভূতিকেও শীতল করে দেয়। যাই হোক, অনেকদিন পরে এই জায়গায় আসছি, এখন চলে যাচ্ছি। আবার দেখা হবে।